যখন বিদায় দিব তো মাইয়ার মায়ার বাপে ফলার বাপের কাছে আইনা সেরা কয় সালাম কর ওখান থেকে এটা তোর আব্বা শ্বশুর কিতা আব্বা তো শ্বশুর আব্বার জায়গাতে আগে আমরা মা বাপ আসলাম ওখানে আমরার ঘর সাইরা তুই সেই ঘরও যাইতে আসত এইটা তোর আব্বা এটা তোর শাশুড়ি সালাম কর এইটা তোর ওখান থেকে আম্মা আমরা যেমনি মান্য চলছত আব্বা আমরা মান্য চলবি। তারপরে কইতে আছে বেয়াই ওই ফলার বাপেরে মাইয়ার বাহে কইতে আছে বেয়াই আপনার হাত তুল্লা দিলাম আপনি তাইরে চাইয়া টাইয়া রাখবেন আপনার জি তো হে বেড়ায় কইছে যে হবে টেনশন করেন না আপনারা এত বছর ফালছেন আমার ফলার কাছে যখন বিয়া দিছেন আমার মাইয়ে দো তখন কইছে মাথা তার দিয়া কইছে আল্লাহ বাঁচাক মা তোমারে আল্লাহ বাঁচাক তখন মাইয়ার মারে যখন ফলার মারে যখন সালাম করছে ফলার মাও কইছে মা তোমার আল্লাহ বাঁচাক হে কোনা দিয়া ফলাই খেয়ে রইছে ফিসের টাকাটা জানি কইছে এটা তোর জামাই সালাম কর। এখন সেইটাই গিয়া যখন জামাইরে সালাম করতে কইছে হাতে কইয়া বইছে আল্লাহ বাঁচাক তোমারে মা না তে মনে করছে এটা দোয়া আব্বাই করছে আব্বাই দোয়াটা করছে আমার ওই দোয়াটা করার দরকার আছে নতুন জীবন দোয়া লাগবো দোয়া নাউজুবিল্লাহ কইতেন না এতে তো এই দোয়া বউয়ের উপরে সারাই দিছে মানুষে কই কিতা কইলো তারা কথা কইয়া লাইছে সারছে নাউজুবিল্লাহ কইতেন না। বিউটি পার্লার তো সাজাই আনছে তাই রে ও গিন্নির ফুতের নাম মিয়া খা বড়া ভাত খাইতি ভাত পাইছ না গায়ে হলুদের বিদ্যা এরপরে গিয়া মাইয়ারে সাজাইয়া আনছে 20,000 টাকা দিয়া। আহা কেয়ামতের যে কি লক্ষণ কে শিখাইলো এগুলা কে শিখাইলো যে গায়ে হলুদের ভিতরে আপনার এইভাবে আপনার এই লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে। দুঃখ তো হ্যাঁ না গায়ে হলুদের নাম দিয়া যা একটা কারবার হইছে ড্যাক্সের আনছে দাউদকে দিতে ফলাবেন আনছে না সোনের লিগে ঠিক নি রে আরে এখানেও তো শেষ হইলে মন্ডারে বুঝ দিতা বেড়া মাইয়ার বাহে এই বেড়ায় গায়ে হলুদের দিন এবার আর বেআইরে লইয়া কলামুড়ার সিফাত বইয়া বইয়া রং চায় আবার বেআইরে ডাক দেওয়া বেআই ওই যে ওইলদা জামাটা আমরা তাই এরপরও জান্নাতে যাইতেন গাছান এরপরও জান্নাতে চলে যেতে চান আপনি বউয়ের আদর করেন দেখে কি আদর করে আম্মারে কে লেবে কে নাউজুবিল্লাহ রে যেহানো যে এটা বুঝ করে কখন লাগতো না আম্মা কইয়া লেলি কি আর বউ থাকবো রে বউ তো থাকতো না তা আদর করতে বুঝ করে কখন লাগতো না। 3 জনে ছাইয়া রাখেন ওই যে গোলাপি রঙের গঞ্জি একটা মিষ্টি কালারের আর 3 জন এখান আল্লাহর ওলি ওই যে যাইতেছে যে এখান দোয়া করছে আল্লাহ কারেন্ট গেলে উঠা লাইলাম বলে এখান দোয়া কবুল এখান দোয়া কবুল হয়েছে আল্লাহ করলে এখান উঠছে হ্যাঁ ফলতে করছেন কিটা টেহা দীক্ষা কি তারে ওরা টেহার কথা অন্য পরে বোয়াতে ফালতে করে রইছে তা আমি তো সেই অবস্থা আমি তো বাসন লোট করি খেয়ে এলাম ওদের কথা কেন বন টেহা সুট তো নাইনি এটি সুটুন না বেড়াইত না খুশি মনে দিছে আপনি এখন তাহলে হান না করে যা পট করে হ্যাঁ আস্তে 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 আরে ওরে দায়িত্ব পাইছে যারা দাড়ি গণ হেমাইরা দাড়ি একেবারে দাঁড়িয়ে মানে গোসগুজ্জা দাড়ি এবার চুলে এই গাড়ির ভিতরে দিয়ে পানি যায় না তারা দাঁড়িয়ে এমনি খিলাইল করলে পানি না গেলেও সার সুবহানাল্লাহ কেন তো হুজুরের কাছে একবার গিয়ে মুড়ি দিস তো মুড়ি দিয়ে বলতেছে যে হুজুর কত ছোটো ছোটো ফিসাব কত কেরামতি দেহায় হ্যাঁ বেড়ার মুড়ি দ্রয় টেটটা ফিসাবের কেরামতি কয় আর আপনি আমরা এত বড় ফিসাব জীবনে একটা কেরামতি দেখাইলেন না কই কি কেরামতি দেখতে চাও কত ফিসাবের হুনি এই 10-12 বছর ধরে বাচ্চা হয় না হুজুরে পানি ফোড়া দিছে বেডির ঘরে বাচ্চা হইছে কত ফোলাফাইন বিদেশ যাইতে পারে না হুজুরে ফু দিয়া দিছে তে বিমান সারা বিদেশ গেছে। আপনি কি ফিসা বললেন কোনো কেরামতি টেরামতি দেখি না হুজুরে কান্দা দিছে খুব খেয়াল করেন সিহন কথা হুজুরে কি করছে সাইয়া দিচ্ছে তো আপনি যাইস ধরেছেন কান্দা দিলে ঘটনা বলতে হুজুরে কিটা করছে কথা কটা সবাই হুজুরে দিছে কান্দা হুজুরে গাল বাই বা পানি ফোরতাছে এখন মুড়ি দেখে কই গুস্তাকি মাফ কর দিজিয়ে হুজুর বেয়াদবি মাফ করবেন। আমি তো এমনি এমনি কথার কথা এনে জিগেছি কেরামতি থাকলেই কি না থাকলে কি আমি তো আপনার ফিসাব মানিয়ে কাও না তুমি যে কইলা অনেক ফিসাবের কেরামতি আছে আমার কোনো কেরামতি দেখো না বাবা তুমি আমার কাছে মুড়ি দিয়েছো কত বছর হইব কয় হুজুর 40 বছর হইব
আরে বাপরে পুরান মুড়ি দেনা, 40 বছর মুড়ি দইছো আমার কাছে কয় হ। আচ্ছা এই 40 বছরের ভিতরে খেয়াল করেন, গভীর খেয়াল, কই 40 বছরের ভিতরে কোনোদিন আমারে দেখছনি যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে একটা ওয়াক্ত নামাজ আমার জামাত ছুটছে? এই 40 বছরের ভিতরে দেখছনি? মুড়ি দুম ধরে লাগছে হুজুর, 40 বছর ধরে মুড়ি দই আপনার লগে লগে বেশিরভাগ সময় রয়েছি, বিপদ গেছে, আফত গেছে, জ্বর হয়েছে, তুফান হয়েছে, আপনার অসুখ গেছে, সব কিছু দেখছি, কিন্তু জীবনে 5 ওয়াক্ত নামাজ একটা ওয়াক্ত আপনার জামাত ছাড়া পড়তে দেখি নাই। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এর চাইতে বড় কেরামত আর কি দেখতে চাও? হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমের একটু ডাইভার্ট হয়ে গেছিল, ওই জমজমের গন্ধম খাইয়া লাইছি, তখন লগে লগে জান্নাতি পোশাকটি খুললা ফুরে গেছিল গিয়া। তখন আমরা গোনা করলে দি পড়ে না, একটা দাড়িও ঝরে না, একটা চুলও পরে না, পাঞ্জাবিও খুলে না, লুঙ্গিও খুলে না। কারণটা কিতা? কারণ হলো তোমরা মায়ার নবিয়ে তোমরা লেগে দোয়া করে দিয়া গেছে, আল্লাহ ও আল্লাহ, আমার উম্মত যদি গোনা করে তুমি শাস্তি দিও কবরে আইনা, শাস্তি দিও হাসরে নিয়া, শাস্তি দিও জাহান্নামে নিয়া, দুনিয়ার মানুষের সামনে, কাফের বেদিনদের সামনে আমার উম্মতরে তুমি শরম দিও না। সুবহানাল্লাহ কইতেন না? এই দোয়া কামল লাগিয়া বইছে দেখি আপনার লুঙ্গি গুলা না, না হলে আপনার সারা জীবন ল্যাংডা থাকনের কথা, যেই কথা আপনি কইছেন। লুঙ্গি দিলেও এটা হুদুদি ফুটা যে কোনো কথা, হুদুদি খুললা যায় গনের কথা, কিন্তু খোলে না। আপনি যে সুর মনে করে আমদার ভিতরে একজনে চুরি করছে, আচ্ছা ও সকালবেলা ঘুমের তুইটাতে তো মুখ টুক দিয়ে বাজারও গেছে, বন খাইতো, চা খাইতো, এর ভিতরে তার কপালও লেহা সরু শুকর সু উন্তস্তর। কি লেহা? আচ্ছা তে এখনো মরে না খাতে, দোকানটার ভিতরে 200 মানুষ, সকলে দেখে যে তার কপালটার ভিতরে সুন্দর করে লেহা সরু শুকর সু উন্তস্তর সুর। এইটা দেখছে সেটা সকলে কয় কি তো কালকে কিতা করছ? কই কিতা করছি? তে দল লেহা দেখে না, তে দল লেহা দেখে না। তারে যখন যে কালকে কিতা করছ, তো তার নাম মনে পড়ছে কালকে কিতা করছে, তে লেহানা দেখে কই কিতা করছি? তোরা তোমরা ঘুমাইলিস? তো আমি তো ঘুমাইলিছি, কাবি দেখতে শিখেছি না তোমারে, তুমি ঘুমাইছো না হজা গাছলা, কপালো গীতা আয়না দিয়া চাইয়া দেখে উল্টা দেখা যায় রসু। রসু, কারণ আয়না দিয়া দেখেন কিন্তু উল্টা দেখা যায়নি, ও শব্দ উল্টা দেখা যায়নি, অন্ত দেখে রসু। বউরে গিয়ে জিজ্ঞেস রসু কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? কি নবী পাইছেন ওজন বুঝেন না তো? নবী যে দোয়া করে গেছে দেখা আমরা অন্য সমাজটা চলতে আছি। না হইলে আমি নামাজটা সাধারণের লগে লগে কপালে যদি লেখা থাকতো বেনামাজি, আর ইমাম সাহেব যদি জুহরের নামাজ পড়াইতে যাইতো, ফজরের নামাজ যাবারা পড়ছে না গড় আসি, ইমাম সাহেব মানুষে তো আর জানে না। এখন ইমামতির জায়গার যখন যাইতে আছে লেহা দেখা যায় বেনামাজি, এবারে কেউ ইমাম মানবনিও? আমার কথা কেন মানবনি কেউ ইমাম? কি রঙের ঘোড়া দৌড়াইতে আস? তুমি ফজরের নামাজ পড়ছো না, দুনিয়ার কেউ দেখছে না, দেখা আল্লাহ আর এটা প্রকাশ করছে না। কইয়া যদি দিত, কইয়া যদি দিত, তুমি তো কত হুমকি দাও দেখা লাইছি, কইয়া দেন। তুমি তো হুমকি দাও মানুষে রে, হ্যাঁ তারেক গাছের ভাব পছন্দ করতে লইছে পরে, তুমি দেখা লাইছি কইয়া দেন। তো হাতে কইছে তোরও একটা দেন, তো সবচেয়ে হাতের মুখ বন্ধ। তোরও যখন একটা দেন তো মুখ বন্ধ, শেষ। আব্বা একটু চিন্তা করেছেন? আচ্ছা হো, খালি যে আল্লাহ যদি আমরা কিচ্ছু না দেয়, খালি যে গোনাটার কথাটা যে কপালও লেখছে না, এই শুক্রিয়াটা তো কেয়ামতের ময়দান পর্যন্ত আদায় করে যাইতেন পারতেন না, ঠিক কিনা? খালি যদি লেখা দিত। আপনার ঘরে বউ আছে, বউ আপনার ভাড়া দেয়, তুমি কইলাম বিয়া করছো, অহন মনটা যা ধরে তা কইরো না, সাবধান আমি যেন কোনো মাইয়া ফানের লোক কথা কইতে না দেখি। এখন আপনি চুরি করে গিয়ে কথা কই আইছেন, এখন কপালও লেখা আছে মাইয়ার লোকে কথা কইছে। এখন বাইতে এলে বউয়ে ধরে বইতো না, এটা কিতা লেখা? আল্লাহ কয় যা, তে কইলে কইছে, তে যখন গোপনে করছে আমি গোপন রাখা দিছি, সংসারটা কইরা যাও। সুবহানাল্লাহ কইতেন না? সংসার ঠিক হলো না তো, আল্লাহ টিহাই রাখছে দয়া কইরা। আল্লাহর নবী কয় 3টা মহাপাপ আমি তোমাদেরকে জানিয়ে দেই। 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না।
সাবধান সাবধান, কোনোভাবেই আল্লাহর সাথে যেন শরীক হয়ে না যায়। আব্বা, আপনি সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, আপনার শিরকি গুনাহ আল্লাহ মাফ করবেন না, ঠিক কিনা? আমি হাদিস শরীফে পাইলাম কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, আল্লাহর একটা বান্দার লাগে খুব মায়া লাগতে আছে, এও খুব বড়বড়াইয়া কানতে আছে, তার গাল বাইয়া বাইয়া টপ 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 করে পানি পড়ে। আল্লাহ দেখা মায়া লাগিয়া গেছে গা, তিনি কাহার, তিনি জালিল, তিনি জব্বার, তারপরও তার লাগিয়া কেড়ে জানি আল্লাহর মায়া লাগিয়া গেছে গা। আল্লাহ ডাক দেয়া কয়, বলতে একটা কোনাটা দিয়ে পর্দা টাঙ্গা, কোনা দিয়ে একটা পর্দা টানানো হবে। আল্লাহ বলবেন তুই এই পর্দাটার ভিতরে ঢুক। ওই যে মায়া লাগছে, টেহা হাওলাত নিয়ে বাইরা দিছে না, তারপরে দাম কইয়া ঘুরাইছে না, তারপরে গিয়া এরকম আপনার কেউ সপ্পা চুরি করছে না, কেউ মুরগা চুরি করছে না, অন্তে তো কেয়ামতের মতন আটতে আছে আর বড় বড় একান্তে আছে। আল্লাহকে দিয়ে আসা আব্দুল সালাম না? জি আল্লাহ, আব্দুল সালাম বেতুয়া নিবাসী। কাও মাশাল্লাহ, ইয়া কি একান্ত করে আল্লাহ বালা বালা বাড়াই রাইতে আছে। আমি তো পইলে নাই, আমার ভিতরটা বেড়ে লাড়া পড়ে গেছে। আল্লাহ কি তা করতাম কয়ে দিঘা তো গেছে পরে, আল্লাহ তো ভালো লাগছে তো, আল্লাহকে ওই কোনাটা দিয়া দেখ একটা কাপড়ের বেড়া আছে, তুই হেটার ভিতরে যা, আমি আইতে আছি। সুবহানাল্লাহ কয় না? তুই সিফারত যা, ওই যে বেড়াটা দেউন না, কালা কাপড়ের বেড়াটা, হেটার ভিতরে যা, আমি আইতে আছি। হেঁটে গিয়ে বইয়া বইয়া কানতে আছে। আল্লাহ পর্দা আলগি দিয়ে ভিতরে ঢুকছে, এমন একটা পর্দা বাইরের থেকে কেউ দেখে না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রে দেখা তো আরো বড় বড় এখানতে আছে। আল্লাহ কয়, আই নামাজ ছাড়ছ? কয় জি আল্লাহ ছাড়ছি। নামাজ ছাড়ছ কে রে? কই যে ক্রিকেট খেলতাম লইয়া, 50 ওভারের খেলা আছে, ক্রিকেট খেলতাম লইয়া, মাত্র আর 2 ওভার রয়েছে, এর ভিতরে মাগরিবের আজান দিয়া লাগবো। আমরা আজানের পরেও ফিট টানাইছি, গিয়া সেটা দেখি নামাজ শেষ। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দারে, ও বান্দা, তোর আমল নামার ভেতরে শিরক নাই, বান্দার হক নষ্ট করা নাই, তুই আমি আল্লাহর হক নষ্ট করেছ, নামাজ ছেড়ে দিয়েছ, রোজা ভেঙে ফেলেছ। আর কোনোদিন কোনো বেয়াদবির ভিতরে যেন না দেখি, পর্দার আড়ালে তোমার নিয়ে আসছি আদর করে। যাও যাও যাও, পর্দার ভেতর থেকে নিরিবিলি নিবৃতে চুপি চুপি জান্নাতের ভিতরে ঢুকে যা। যে আপনি জাহান্নামও যাইতেন চাইলেও আল্লাহ নি জান্নাতও দিয়া লাই, এই টেনশন করার দরকার নেই। আপনি যেহেতু যাইতেন চাইবেন, আল্লাহ হ্যাঁ লাইন করে দিব, কোনো সমস্যা নেই। জাহান্নামে যারা যাইতেন চান, তারা কোনো টেনশন করেন না যে আরে নিয়ত যে করলাম জাহান্নামও যায়াম, জান্নাতও জানি যাইতাম, আরে জাহান্নামও জানি যাইতাম পারিনি। হ্যাঁ পারবেন,